আসসালামু আলাইকুম। মামুরজোরের পক্ষ থেকে আমি সাইফ আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি এবারের ওয়ার্ডপ্রেস থিম কাস্টমাইজেশন সেশনে। গত পর্বে আমরা দেখছিলাম যে কিভাবে আমরা সার্ভার এবং ডাটাবেস ইনস্টল দিতে পারি। এই পর্বে আমরা দেখব কিভাবে ওয়ার্ডপ্রেস ইনস্টল দিতে পারি আমাদের সার্ভারে। সার্ভার ইনস্টলের পরে আমাদের প্রথমে সার্ভারটাকে স্টার্ট করে নিতে হবে এবং ডাটাবেসটাকে এখান থেকে স্টার্ট করে নিতে হবে। এটা প্রথম অবস্থায় স্টপ অবস্থায় থাকে। তো প্রথমে আমরা অ্যাপাচি এটাকে স্টার্ট করে নিব এবং মাইএসকিউএল ডাটাবেসটাকে স্টার্ট করে নিব। স্টার্ট করে নেওয়ার পরে আমরা আমাদের এই সার্ভারটাকে যে ডিরেক্টরিতে ইনস্টল দিয়েছিলাম, যদি আপনারা সি ড্রাইভে ইনস্টল দিয়ে থাকেন তাহলে সি ড্রাইভের ভিতরে অথবা অন্য কোনো ড্রাইভে ইনস্টল দিলে সেই ড্রাইভের ভিতরে জ্যাম্প নামে একটা ফোল্ডার দেখতে পারবেন। আমি ডি ড্রাইভের ভিতরে কোডিং নামে ফোল্ডারের ভিতরে আমি ইনস্টল দিয়েছিলাম। সো এইখানে জ্যাম্প নামে যে ফোল্ডারটা আপনারা পাবেন, আপনারা যে ড্রাইভে ইনস্টল দিবেন সেই ড্রাইভের ভিতরে জ্যাম্প নামে একটা ফোল্ডার পাবেন। সেইটার ভিতরে যে htdocs নামে একটা ফোল্ডার পাবেন, এই htdocs এইটাই হচ্ছে আমাদের এই সার্ভারের রুট ডিরেক্টরি। অর্থাৎ এইটার ভিতরে আমাদের যতগুলো ওয়ার্ডপ্রেসের প্রজেক্ট আমরা করব সবগুলো প্রজেক্ট আমাদের লোকালে এইটার ভিতরে থাকবে। তো এটার ভিতরে থাকা অবস্থায় আমাদের ওয়েবসাইটগুলো আমরা চাইলে যে কোনো সময় এডিট করতে পারবো, বা ওয়ার্ডপ্রেস নিয়ে যখন আমরা কাজ করব তখন চাইলে সেখানে যে কোনো কাজ আমরা করতে পারবো। তো আমরা ওয়ার্ডপ্রেস ইনস্টলেশনের প্রথম অবস্থায় এটার ভিতরে অবশ্যই একটা ডিরেক্টরি তৈরি করে নিব, একটা ফোল্ডার রেডি করে নিব। ফোল্ডারের নাম দিচ্ছি মামুরজোর। এই ফোল্ডারের ভিতরে আমাদের ফুল প্রজেক্টটা, ওয়েবসাইটের প্রজেক্টটা এটার ভিতরে থাকবে। তো আমরা wordpress.org থেকে, অফিসিয়াল ওয়েবসাইট থেকে আমরা ফুল ওয়ার্ডপ্রেসটাকে ডাউনলোড দিয়ে নিব। এটা ডাউনলোড হচ্ছে, ডাউনলোড হতে একটু টাইম নেবে। তো আমরা এটা ডাউনলোড হওয়া অবস্থায় আমরা ডাটাবেসটাকে সেট আপ করে আসি। তো ডাটাবেসটাকে সেট আপ করার জন্য আমরা যেহেতু লোকাল হোস্টে কাজ করব, তো লোকাল হোস্টে কাজ করার জন্য আমাদের যে ইউআরএল পাথটা দিতে হবে সেটা হচ্ছে প্রথমে লোকাল হোস্ট, এরপরে হচ্ছে php myadmin দিয়ে এন্টার দিলে আমরা php myadmin যে ইন্টারফেসটা আছে সেখানে প্রবেশ করব। অর্থাৎ এখান থেকে আমরা আমাদের ডাটাবেসগুলো ক্রিয়েট করব এবং ডাটাবেসগুলো আমরা ডিলিট করব। তো প্রথম অবস্থায় আমাদের ওয়েবসাইটটা তো এখনো সেট আপ করা হয়নি। সো আমাদের প্রথম অবস্থায় ওয়েবসাইটটা যখন আমরা রান করাবো সেই ক্ষেত্রে আমাদের একটা ডাটাবেস মাস্ট বি লাগবে। সো আমরা ডাটাবেসটা এখান থেকে ক্রিয়েট করে দিতে পারি। তো ডাটাবেসের ভিতরে আসার পরে এখানে প্রথমে আছে ডাটাবেস নেম। আমাদের ডাটাবেসের একটা নেম দিতে হবে। আমি এখানে মামুরজোর দিচ্ছি এবং এখানে যেটা আছে এটা আপাতত ডিফল্ট থাক। এরপরে ক্রিয়েট। তো এখানে দেখতে পাচ্ছেন যে মামুরজোর নামে একটা ডাটাবেস ক্রিয়েট হয়ে গেছে। এই ডাটাবেসের ভিতরে আমার ওয়েবসাইটে যতগুলো টেবিল থাকা দরকার, যতগুলো ডাটা আমার ডাটাবেসে রাখা প্রয়োজন, সবগুলো এখানে টেবিল আকারে থাকবে। তো ওয়ার্ডপ্রেসটা ডাউনলোড হয়ে গিয়েছে। ডাউনলোড হয়ে যাওয়ার পরে এইটার ভিতরে ওয়ার্ডপ্রেসের যতগুলো ফাইল রয়েছে এই ফাইলগুলো আমরা রাখবো এখন আমাদের এই ডিরেক্টরিতে। অর্থাৎ জ্যাম্পের ভিতরে যে htdocs ফোল্ডারটা রয়েছে, এই htdocs এর ভিতরে আমাদের যেই ডিরেক্টরিটা আমরা ক্রিয়েট করেছি সেই ডিরেক্টরির ভিতরে ওয়ার্ডপ্রেসের যতগুলো ফাইল রয়েছে সেই ফাইলগুলোকে আমরা রাখবো। হ্যাঁ, ওয়ার্ডপ্রেসের ফাইলগুলো চলে আসছে। এখন আমরা কাজ করব, আমাদের এখানে হচ্ছে ডাটাবেস রেডি করা শেষ এবং আমাদের ডিরেক্টরিতে ওয়ার্ডপ্রেসটাকে ইমপ্লিমেন্ট করা শেষ। এখন ডাটাবেসের সাথে এই ওয়ার্ডপ্রেস ডিরেক্টরিতে যে ওয়ার্ডপ্রেসের ফাইলগুলো নিলাম সেটাকে এখন ইনক্লুড করতে হবে, তাই না? সো প্রথমে আমাদের, যেহেতু লোকাল হোস্টে কাজ করছি, আমাদের পিসিতে কাজ করছি, সেহেতু লোকাল হোস্ট। এরপরে আমরা জ্যাম্পের ভিতরে htdocs ফোল্ডারের ভিতরে যেই ফোল্ডারটা আমরা ক্রিয়েট করেছিলাম সেই ফোল্ডারের নামটা এখানে হবে লোকাল হোস্ট স্ল্যাশের পরে। তো আমরা এখানে সেই ডিরেক্টরিতে দিব লোকাল হোস্ট স্ল্যাশ মামুরজোর। এইটা দিয়ে আমরা যখন এন্টার দিব তখন আমাদের, যেহেতু আমাদের এই ফোল্ডারের ভিতরে ওয়ার্ডপ্রেসের যে ফাইলগুলো রাখতে হবে ইনিশিয়ালি সেই ফাইলগুলো আছে, সো আমরা যখন এই ডিরেক্টরিটা রান করাবো তখন ওয়ার্ডপ্রেসটা ইনস্টলেশনের জন্য একটা ইন্টারফেস চলে আসবে।
তো এখান থেকে আমরা স্টার্ট দিচ্ছি, লেটস গো। দেওয়ার পরে আমরা এখানে যে ডাটাবেসটা রেডি করছিলাম, অর্থাৎ মামুরজোর নামে যে ডাটাবেসটা ক্রিয়েট করছিলাম, সেই ডাটাবেসের কিছু ইনফরমেশন আর কি দিতে হবে এই সাইটটাকে ওই ডাটাবেসের সাথে কানেক্ট করার জন্য। তো এখানে আমাদের ডাটাবেসের নেমটা ছিল হচ্ছে মামুরজোর। ডাটাবেসে যেহেতু প্রাথমিক অবস্থায় কোনো ইউজার নেম দিছিলাম না, সো এই ইউজার নেমটা বাই ডিফল্ট থাকে হচ্ছে রুট নামে। এবং ডাটাবেস আমরা যখন ক্রিয়েট করি তখন কোনো পাসওয়ার্ড দেইনি, যার জন্য এই ঘরটা সম্পূর্ণ খালি রাখতে হবে। কিন্তু এই ঘরটা খেয়াল রাখবেন, ডিফল্ট অবস্থায় কিন্তু পাসওয়ার্ড লেখা থাকে। আমরা কোনো পাসওয়ার্ড দেইনি বিধায় এটা যে এরকমই রেখে দিতে হবে তা না, এখান থেকে পাসওয়ার্ডটাকে মুছে দিতে হবে। আর ডাটাবেস হোস্ট, আমরা যেহেতু লোকাল হোস্টে কাজ করছি, সো এটা সবসময় লোকাল হোস্টই থাকবে। এরপরে আছে হচ্ছে টেবিল প্রিফিক্স। টেবিল প্রিফিক্সটা হচ্ছে ডাটাবেসে আমাদের ওয়ার্ডপ্রেসের ডিফল্ট যে টেবিলগুলো তৈরি হবে, সেই টেবিলগুলো রেডি হওয়ার আগে আমাদের অন্য কোনো প্রজেক্টের অন্য কোনো ডাটাবেসের কোনো টেবিলের সাথে যাতে কনফ্লিক্ট না করে, সেজন্য এখানে একটা টেবিল প্রিফিক্স আমরা ইউজ করতে পারি। সো এখানে যেহেতু ডাব্লুপি এটা হচ্ছে ডিফল্ট দেওয়াই থাকে, আমরা ডাব্লুপির সাথে এমজে ইউজ করছি। মামুরজোরের যে প্রিফিক্স এমজে, সেটা আমরা এখান থেকে ইউজ করব। এরপরে সাবমিট। তো ডাটাবেসের ইনফরমেশনগুলো যদি সব কিছু ঠিক থাকে তাহলে এখানে দেখাবে অলরাইট, ইউ হ্যাভ মেড ইট থ্রু দিস পার্ট অফ ইনস্টলেশন, অর্থাৎ আমাদের ইনস্টলেশনের জন্য আমাদের এই ডিরেক্টরিটা এখন রেডি। এখন রান দ্য ইনস্টলেশন দিলে আমরা দেখতে পারবো এখানে একটা ইন্টারফেস ওপেন হবে যেখানে কিছু ইনফরমেশন চাচ্ছে, অর্থাৎ এই ইনফরমেশনগুলো হচ্ছে সাইটের টাইটেল। তো প্রথম অবস্থায় আমরা মামুরজোরের নামটাই রাখি, মামুরজোর। ইউজার নেম অ্যাডমিন। পাসওয়ার্ড এখানে একটা জেনারেট করা থাকে, আপনারা আপনাদের সুবিধা মতো এখানে পাসওয়ার্ড দিয়ে রাখবেন। তো এখানে আমরা আমাদের সুবিধার জন্য অ্যাডমিন পাসওয়ার্ডই রাখছি, কিন্তু পাসওয়ার্ডটা সবসময় স্ট্রং পাসওয়ার্ড হওয়া জরুরি, যাতে আপনার ওয়েবসাইটটা পরবর্তীতে কেউ হ্যাক করতে না পারে বা কোনো ম্যালওয়্যার অ্যাটাকের না থাকে, প্রবলেম না থাকে। সো কনফার্ম ইউজ উইথ পাসওয়ার্ড, এবং এখানে একটা ইমেইল দিবেন যাতে আপনার ওয়েবসাইটে কাজ করার সময় যদি কখনো পাসওয়ার্ড ভুলে যান তখন ইমেইলে একটা কনফার্মেশন বা পাসওয়ার্ড রিসেটের একটা মেইল যাবে, বা যে কোনো ধরনের আপডেটের জন্য আপনার ইমেইলে একটা কনফার্মেশন লিঙ্ক যাবে, যেটা দিয়ে পরবর্তীতে প্রবলেমগুলো সলভ করা যাবে। তো এখানে আমি আমার ইমেইলটা দিয়ে দিচ্ছি। ইমেইলটা দিয়ে সিম্পলি এখানে ইনস্টল ওয়ার্ডপ্রেস। এখন আমাদের ওয়ার্ডপ্রেসটা ইনস্টল হওয়ার জন্য ফুলি রেডি। তো আমরা দেখতে পাচ্ছি যে এখানে একটা ইন্টারফেস ওপেন হয়েছে, সাকসেস ওয়ার্ডপ্রেস হ্যাজ বিন ইনস্টলড, থ্যাংক ইউ অ্যান্ড এনজয়। অর্থাৎ আমাদের যেই ডিরেক্টরিটা ছিল, আমরা যেই ডিরেক্টরিতে ওয়ার্ডপ্রেসের ফাইলগুলো নিয়েছিলাম, সেই ডিরেক্টরিতে এখন ওয়েবসাইট রেডি করার জন্য কমপ্লিটলি প্রিপেয়ার্ড। সো আমরা এখানে বলতেছি ইউজার নেম অ্যাডমিন আমরা যেটা দিয়েছিলাম, এবং পাসওয়ার্ড দিয়েছিলাম কি, আমরা যেই পাসওয়ার্ডটা চুজ করেছিলাম সেটা। সো আমরা এখানে ইউজার নেম দিয়েছিলাম অ্যাডমিন, এবং অ্যাডমিনের পাসওয়ার্ডও ছিল হচ্ছে অ্যাডমিন। আপনারা চাইলে যেই পাসওয়ার্ড ইউজ করবেন সেটা আপনাদের ব্যাপার, আপনারা সেই পাসওয়ার্ডগুলো এখানে দিলেই এটা লগ ইন হয়ে যাবে। তো লগ ইন হওয়ার পরে যে ইন্টারফেসটা আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে ওয়ার্ডপ্রেসের মেইন ইন্টারফেস, মেইন ড্যাশবোর্ডের ইন্টারফেস। তো আপাতত আমরা দেখলাম যে কিভাবে একটা ডাটাবেস সেটআপ করতে হয় এবং ডাটাবেসের সাথে ওয়ার্ডপ্রেসটাকে কানেক্ট করে ওয়ার্ডপ্রেসটা কিভাবে ইনস্টল দিতে হয়। তো আমরা যখন ডাটাবেস ক্রিয়েট করি তখন এখানে দেখাচ্ছিল যে নো টেবিল ফাউন্ড ইন ডাটাবেস, অর্থাৎ এই ডাটাবেসে কোনো টেবিল ছিল না। বাট আমরা যখন ওয়ার্ডপ্রেসটাকে ইনস্টল দিলাম, ইনস্টল দেওয়ার পরে আমরা যখন ডাটাবেসের সাথে সেটাকে কানেক্ট করলাম, তখন যদি আমরা ডাটাবেসে একটু ক্লিক করি তখন আমরা দেখব এখানে অনেকগুলো টেবিল চলে আসছে, অর্থাৎ এই টেবিলগুলোই হচ্ছে ডাটাবেসের ইনফরমেশনগুলো থাকে। এবং পরবর্তীতে আমরা যখন এগুলো নিয়ে আরও কাজ করব তখন এখানে আরও টেবিল ক্রিয়েট হবে, অটোমেটিক্যালি ক্রিয়েট হবে, এবং সেই টেবিলে আমাদের যে ডাটাগুলো রাখা দরকার সেই জিনিসগুলো থাকবে। এরপর আমরা যদি কোনো টেবিলে ক্লিক করি তখন দেখব যে এটার ভিতরে আমাদের বিভিন্ন ইনফরমেশন রয়েছে, অর্থাৎ এখানে যে আমাদের সাইটের যে ইউআরএলটা আছে সেটা আছে, হোম ইউআরএলটা কী হবে সেটা আছে, আমাদের সাইটের যে টাইটেলটা আমরা দিয়েছিলাম মামুরজোর সেটা আছে, আমাদের সাইটের ট্যাগলাইনটা আছে, আমরা যে ইমেইলটা দিয়েছিলাম সেই ইমেইলটা আছে এখানে, অর্থাৎ এই ধরনের বিভিন্ন ইনফরমেশনগুলো আমাদের ডাটাবেসে রয়েছে। আমরাও চাইলে পরবর্তীতে এই ধরনের টেবিল ক্রিয়েট করে সেখানে বিভিন্ন ডাটা রেখে পরবর্তীতে সেগুলো আমাদের ওয়েবসাইটে কাজ করতে পারবো। তো এখন আমাদের ওয়েবসাইটটা কীরকম আছে সেটা যদি একটু দেখে আসি। এখন ওয়েবসাইটে এরকম আছে, ভাঙাচোরা একটা কিছু, কারণ ওয়েবসাইটে তো এখন আমরা কোনো কাস্টমাইজ করি নাই বা কোনো কন্টেন্ট অ্যাড করি নাই। তো আপাতত হচ্ছে ডাটাবেস সেটআপ এবং ওয়ার্ডপ্রেস ইনস্টলেশনটাই দেখলাম। আমরা নেক্সটে
ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ডে যেই সেটিংসগুলো রয়েছে, যে জিনিসগুলো রয়েছে, এগুলো একটার পর একটা আমরা পরিচিত হব। তো সবাইকে এ পর্যন্ত সাথে থাকার জন্য ধন্যবাদ।